2 মাসের টিউশন ফি বাকি আছে, ওটা কিন্তু মনে রেখো, ভুলে যেও না। আর শোনো না, তুমি সেই 1 মাস আগে চাল ডাল কিনে দিয়ে গেছিলে, সব শেষের মুখে তুমি মশলার চাল ডালগুলো সব নিয়ে আসিও। আর আমার একটা শাড়ি নিয়ে আসবে, মায়ের বাড়ি যাব ভাবছিলাম। ইমাম সাহেব মনে মনে ভাবছে, বিবির ফর্দ, তার উপরে আমার গেঞ্জি জাঙ্গিয়া ছিঁড়ে গেল। আল্লাহ, মাস গেলে তো 6000 টাকা মাইনে, বিবি ফর্দ কষে দিয়েছে 12,000 টাকা, করব কি? ইমাম সাহেব ঈশার নামাজে গিয়েছে, এর সাথে নামাজ পড়াবে, আর মসজিদ ভর্তি মুসল্লি সব হুজুরের পিছনে নামাজ পড়তে গেছে। ইমাম সাহেবের মাথায় সব সময় ঘুরছে 12,000 টাকার ফর্দ কি করে জোগাড় করব, 6000 টাকা বেতন। ইমাম সাহেব নিয়ত করেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা পড়ে সূরা পড়েছে, 1 রাকাত হয়ে গেল, দ্বিতীয় রাকাত হয়ে গেল। ইমাম সাহেব দিকে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ে নিয়েছে, আবার তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গিয়ে আবার তৃতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়তে শুরু করেছে। ফরজ নামাজ কয় রাকাত? তৃতীয় রাকাতে ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ে ঝরম করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঠিক কেশিয়ার পিছনে দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে মৌলবীর নামাজ ভুল হয়েছে। 4 রাকাত নামাজ মৌলবী 3 রাকাতে সালাম ফিরিয়েছে। ও কেশিয়ার মুসল্লিরা, এটা ইমামের কারণে ভুল হয় নাই, এটা তোমাদের কারণে মৌলবীর নামাজ ভুল হয়। আমাদের গ্রামের কেশিয়ার গো, না না আপনার আমাদের গ্রামের, বছর শেষে গ্রামের লোক ডেকেছে, এই কমিটি দেখ 4 লাখ টাকা জমিয়েছি, ক লাখ? আর আমি সেই মজলিসে ছিলাম, বাহ, 4 লাখ টাকা গ্রামের লোককে দেখিয়ে দিলে ভালো কমিটি। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন কত হয়েছে? বলে 6000 টাকা বাড়েনি, 6000 টাকা রেখে দিয়েছি। আর তোমার মতো মানুষটা জান্নাত পাবে আশা করলে তুমি জাহান্নাম কিনছো, জাহান্নাম। একবার মনে হলো না, হাই স্কুলের মাস্টার মাস গেলে 60,000 টাকা বেতন পায়, কারো জ্বলন হয় না, হিংসা হয় না। আবার হাই স্কুলের মাস্টার যখন আমার ছেলেকে সকালবেলায় টিউশনি পড়াই, মাস গেলে 1200 টাকা বেতন দিতে হয়। কেউ কথা বলে না, কোনো প্রশ্ন আসে না। আপনার গ্রামের ইমাম সাহেব আপনার বাপের জানাজা পড়াই, কোনোদিন 1 টাকা চাই না, দাবিও করে না। আপনার ছেলেগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান আলিফ বা তা কোরআন শিখতে গিয়েছে। ইমাম সাহেব শুধু বলে দিয়েছিল, বাবুরা মাস গেলে যেন 200 টাকা করে নিয়ে আসিস। আপনার মতো দাড়িওয়ালা মুসল্লি মানুষটা বলেছিল, মৌলবীর পেট দেখ কত বড়, মৌলবীর লোভ দেখ কত, পেট ভরে না রে মৌলবীদের। শরম হয়নি একবার? তোমার লজ্জা করেনি? এ জাতি বলছে আমি নাজাত পাবো, আমরা মুসলমান। যে জাতি হায়ার করা 30,000 টাকার মৌলবী নিয়ে আসে বছরে, কত 30,000 টাকা দিয়ে হায়ার করে মাল ভাড়া করে নিয়ে এসছে, 3 ঘন্টা বক্তব্য দিয়ে পকেট গরম করে মাল চলে যাবে, আর গোটা গ্রামের লোককে সব জান্নাতুল ফিরদাউস দিয়ে যাবে। আর যে গ্রামের ইমাম সাহেব সকালে দোয়া করে, বিকালে দোয়া করে, সন্ধ্যায় দোয়া করে, যে ইমাম সাহেব গোটা গ্রামবাসীর জন্য দোয়া করে, যে ইমাম সাহেব তোমার বাপের কবর জিয়ারত ফ্রিতে করে, ইমাম সাহেবের বেতনটা 6000 থেকে 7000 হলো না, আর হায়ার করা মৌলবী 30,000 টাকা নিয়ে চলে গেল। একবার বিবিকে বাঁধলো না? একবার মনে হলো না কোন জাতি আমরা? যে জাতি নিজের ইমামের যোগ্যতা, যে জাতি নিজের ইমামের মর্যাদা দিতে পারে না, ওই জাতি কামিয়াবি পাবে এটা আশা রাখিও না। মার খেতে হবে, মার। না না, আপনারা বলেছেন না যে সত্য বলুন, ওই জন্য বলছি। আর যদি বলেন যে ঝোল ঝোল দেন, সুরা সুরা দেন, তাহলে মন মাতিয়ে দিয়ে চলে যাব। ব্রাদার ইসলাম, যারা ভলেন্টিয়ার্স যে দায়িত্বে আপনারা কাজ করছেন, আমাদের ডেলিগেটে একে একে গিয়ে খাবারগুলো খেয়ে নেবে আর আপন আপন দায়িত্বগুলো আবার পালন করবে। ভলেন্টিয়ার্স যারা আছেন, আপনারা গিয়ে ডেলিগেটে খাওয়া দাওয়া করে আপন আপন কাজে আবার নিযুক্ত হয়ে যাবে। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ।
मोहम्मद अगर तू रहम करे जुबां पे बात ऐसी दे अगर तू रहम करे जुबां पे बात ऐसी दे जो दिल पे असर करे बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीउ सल्लु अलैहि व आलिही। ए बाबाजीरा भाईरा আমার আপনার ছেলে মাস্টার হোক আপনার ছেলে ডক্টর হোক মানা করি নাই কখনো মানা করি নাই আপনার ছেলেকে মৌলবি করতে বলি নাই আপনার ছেলেকে হাফেজ করতে বলি নাই আপনার ছেলে মুফতি হোক এটা বলি নাই মুসলমান সমাজে ডক্টর দরকার আছে মাস্টার দরকার আছে ও বলছে আমার ছেলে মানুষ তৈরি হচ্ছে আর আমার আল্লাহ বলে না না তোর ছেলে অমানুষ তৈরি হয়। কে বলে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কুরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1 সন্দেহ হলে কাল সকালে তুই কোরআন খুলে দেখ। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। বুঝেও বোঝে না যারা বিবেক আছে বোঝে না শোনেও শোনে না যারা কান আছে শোনে না দেখেও দেখে না যারা সত্য জিনিস দেখে না উলাইকা কাল আনআম। তারা কখনো মানুষের খাতায় পড়তে পারে না এটা মহান মালিকের ঘোষণা। সুবহানাল্লাহ। আপনি বলছেন ছেলে মানুষ হচ্ছে ছেলে আমার ডিএড করেছে বিএড করেছে ছেলে আমার বিটেক করেছে আইটিআই করেছে আর মাঝে মধ্যে তোমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পিশাব করে অর্ধেকটা পিশাবটা প্যান্টে মুছে নেয়। আরে কুকুর বিড়াল গরু ছাগলের লজ্জা নাই সমাজ অত বোঝে না যেখানে পাইতো সেখানে ফিরে দেয়। আপনার ছেলে তো মানুষের বাচ্চা এখনো গরু ছাগলের মতো পিশাব করে ওই বেটা পিশাব করা শেখে না। গরু ছাগল তা বোঝে না এটা নদীর পানি না পুকুরের পানি এটা খোলা পানি না কলের পানি পিয়াস লেগেছে যেটাই পাই সেটাই পান করে দেয়। ও তো মানুষের বাচ্চা মাঝে মধ্যে কেন খোলা পানি পান করে জানতে হবে মানুষের বাচ্চা নয় ওটা হলো কুত্তার বাচ্চা। আবার তোমার ছেলেটা দিন গেলে 14টা করে বিমল চিবিয়ে চিবিয়ে খায় মনে হচ্ছে গরু। আরে যত খাবি খা বিয়ের পরে 3 মাস পর বউ পালাবে বউ তোর ঘরে থাকবে না। যত খাবি খা অল্প দিনে যৌবন হারাবে হারবাল কোম্পানির ভালো হবে। কত বুঝতে পারছেন না? দেখেননি মালদা বাজারে নেন দাদা নেন বলে কি বলে বলা যাবে না আপনি নেন পরে দেখবেন। কথা বুঝতে পারছেন না? একটু লজ্জা শরম করো। এ বাবাজিরা ভাইরা আমার ও আমার মায়ের আমার বোনেরা কোনদিন মাস্টারের বউ মাস্টারের কাছে ঝাড় ফুঁক নেয় না পানি পড়া নেয় না উকিলের বউটা উকিলের কাছে পানি পড়া নেয় না জজের বউটা পানি পড়া নেয় তো মৌলবীর কাছে নেয়। কারণ হলো এর কাছে আছে ওই শিবানী অসাধারণ জ্ঞান। জিজ্ঞাসা করলাম হ্যাঁ গো তোমার স্বামী তো ব্যারিস্টার বলে ব্যারিস্টার রাখো তো। আরে ব্যারিস্টারি যতদিন আছে ততদিন ব্যারিস্টারির সুনাম আছে মাস্টার যতদিন আছে চাকরি যতদিন থাকবে ততদিন তার
তার সুনাম থাকবে, বিবি কদর করবে। মাস্টারি নাই, বিবিও সম্মান দেবে না, পাড়ার মানুষ কেউ আর পুজবে না। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দেখো, আমার ভেতরে আছে 30 পারা কোরআন। ওই আলেম ওলামা যত বুড়ো হবে, আল্লাহ পাক আলেম ওলামাদের সম্মান তত বাড়িয়ে দেবে। বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, তাই বলি বাবা, ছেলেকে কোরআন শেখাও, মেয়েকে কোরআন শেখাও। কিন্তু সমাজে রীতি হয়েছে কি, ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখার পরে মেয়েকে জিজ্ঞাসা করছে, মা কোরআন জানো? বলে কি বলে না? আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন কোনো মেয়ের বাপ মেয়ের মা জিজ্ঞাসা করেছে, তোমার এঁড়ে গরুটা কোরআন জানে? ও তো জিজ্ঞেস করতে হবে না। কি বলছেন বলেন? আমার ছেলে কোরআন জানুক আর না জানুক, আপনাদের এলাকার তো খবর ভালো। আমার বর্ধমান ডিস্ট্রিক্টে আমার একটা বন্ধু লোক আমাকে নিয়ে গিয়েছিল, হুজুর আপনাকে যেতে হবে, মেয়ে দেখতে যাও। বলে চ। তখন অল্প বয়স ছিল, মেয়ে দেখতে নিয়ে গেল, ছেলেকে মধ্যখানে বসিয়ে দিল। ছেলের বাপ তখন বলছে, কি বলছো বলো? 1 লাখ লাগবে, 1 লাখ। যে খেটে খুটে খুব কষ্ট করে সংসার চালাই, 1 লাখ টাকা দাবি করলেন, পারবো না। বলছে এক কাজ করো, 10 লাখ টাকা ছেড়ে দিলাম। মনে হচ্ছে ওর বাপ টাকা রেখে দিয়ে গিয়েছিল। হ্যাঁ, ওর এত বড় নির্লজ্জ বেহায়া, ও মনে হয় টাকা রেখে দিয়ে গেছে, ধারের টাকাটা দিতে হবে। হ্যাঁ, বলছে 10 লাখ টাকা ছেড়ে দিলাম, 90 করে দিও। বলছে 90,000 টাকা 6 কাঠা জমি আছে, তাহলে ওটা বিক্রি করে দিতে হবে। হ্যাঁ না, 20 দিন আগে ছেলের বাপ মেয়ের বাপকে বলছে, হ্যালো বিআই মশাই, ওই যে 90,000 টাকা কথা হয়েছিল, 50,000 টাকা এখন দিয়ে দেন, গ্রাম খরচা, গ্রামে হাঁড়ি খরচা লাগবে, গ্রামের লোক ভোজ করে খাওয়াবো। কি করে খাওয়াবে? কি করে? ভোজ করে। এই যে নামাজি, ওই যে নামাজি মুসল্লি, ওই দেখো দাড়িওয়ালা লোকটা, ও জানে যে ওর বেটার বিয়েতে এত টাকা নিয়ে চলে এসছে, হাঁড়ি খরচা খরচ করে দিল। আর আমার মতো নামাজি মুসল্লিটা গলা ডুবি হম হম করে গরুর মতো খেয়ে গেল। দিন মসজিদে বলছে, রব্বানা জালামনা, আল্লাহ আমার রাস্তায় যেন বাধা থাকে না, তুমি ফিরদাউস দিয়ে দিও আল্লাহ। ফেরেশতা বুঝে যত দোয়া করবি কর, হারাম করে দোয়া অর্ধেক মাঝপথে রেখে দেব, আছিলা করে ছিলবো তাকে, হারাম করে দোয়া মালিকের দরবারে যাবে। এ বাবাজিরা, ভাইরা আমার, রাগ করিয়েন না, সত্য কথাগুলো বলতে যায়। একবার দাওয়াত দিলে পরে ওই সমাজের মানুষ আর আমাকে দাওয়াত নিয়ে আর দাওয়াত করে আনে না। কিছু মানুষ, কিছু বেটার বাপ বলে, ওই শালা মৌলবীকে যদি আনিস আর চাঁদা দেবো না। আর আমি মনে মনে ভাবি, একবার যদি যাই ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে আসবো, দ্বিতীয়বার যাওয়ার আশা রাখি না। আর একটু জোরে বলেন না, কথা বুঝতে পারছেন না? এ বাবাজির আমার, হুগলি ডিস্ট্রিক্টে জাঙ্গিপাড়া বলে একটি জায়গা আছে। জায়গা, যখন ছেলের বিয়েতে পণ নেওয়ার ব্যাপারে ওয়াজ করছিলাম, শুনেছেন হয়তো একটা কবিতা ইউটিউবে অহরহ ছাড়া আছে। ওই যে পণ নেওয়ার ব্যাপারে যে গজলটা, যেই বলে দেবো, এই গজলটা বলেছিলাম বলে সামনে থেকে একটা মানুষ হাত তুলে বলছে, ওয়াজ করেন, এসব উল্টো পাল্টা কথা বলিয়েন না। আমি জিজ্ঞাসা করলাম, কটা বেটা? 4টে বিয়ে হয়েছে। 4 সালা, 4 বেটার বিয়েতে লাখ লাখ টাকা করে পণ নিয়ে এসে, ও তো জ্বলন হবেই। যে ওয়াজ করেন, এসব উল্টো পাল্টা বলিয়েন না, মানে হু হু করে ভেতরে জ্বলছে মাল। আনাই, আমাকে মৌলবী বলিও না, আমাকে মেথর বলিও। মেথর, মেথর, মেথর চেনেন? পায়খানা পরিষ্কার, আবর্জনা পরিষ্কার করে। যে তোমার সমাজে আবর্জনায় পরিপূর্ণ হয়ে আছে, আর তোমাকে ওয়াজ শোনাতে আসবো আমি, অথচ পরিষ্কার হবে না। আমাদের সুন্নি জামাতের জীবনী হয় 7 রাতের জীবনী, 15 রাতের জীবনী হয়, মালদাহাতে হয়, দিনাজপুরে হয়। দিনাজপুরের মাটিতে 15 রাতের জীবনী হচ্ছে। আমাকে পায় না করে 15 রাতের মধ্যে একটা রাত আমাকে বুক করেছে, হুজুর আপনাকে ওই রাতটাতে আসতে হবে। তা আমি গিয়েছি,
সেই দিন আমার পূর্বে যে যিনি জীবনী করছেন নাম আর বলবো না, আদম নবী থেকে শুরু করে জীবনী 7 দিন জীবনী হয়ে গেছে। তখনও বক্তা বলছে এখনো আদম নবী জান্নাত থেকে আসে নাই। কদিন গেছে? 7 দিন পেরিয়ে গেছে, এখনো দুনিয়াতে আদম নবী আসেই নাই। মানে কবে যে আসবে জীবনী শেষ, কিন্তু আদম নবী দুনিয়াতে আসবে কিনা সন্দেহ। কথা বুঝতে পারছেন? আমি পারি না, বিনিয়ে বিনিয়ে আমি পারি না। এ বাবাজিরা ভাইরা আমার, তাহলে বলেই দিই, অনুরোধ যখন করলো, হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নেব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনের আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। বাজার কোথায় আছে এখানে? বাজার বাজার কোথায় বাজার আছে? নাম বলো। হ্যাঁ, পানু সাহার মোড়। আরে পানু সাহার মোড়ে শুনে বিক্রি হয় পাঠা, আরে পানু সাহার মোড়ে শুনি বিক্রি হয় পাঠা। আরে পাঠার মতো, আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এ বাবাজিরা ভাইরা আমার, আপনার পায়ে হাত রেখে বলি মুসলমান, নামাজ অনেক পড়ে নিয়েছেন, 40 বছর ধরে নামাজ পড়েন, 14 বার হজ করে চলে এসেছেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে কপালটা কালো করে ফেলেছেন। আল্লাহ পাক ওই গুনাহ মাফ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে। আপনারা বলেন দেখি, আপনার গ্রামে যখন জানাজা হয়, ইমাম সাহেব দাঁড়িয়ে বলে কি বলে না? ও জানাজার জামায়াতের সকল মানুষ, এই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, সকলে আল্লাহর ওয়াস্তে এই ব্যক্তিকে মাফ করে দেন। ইমাম সাহেব বলে কি বলে না? আচ্ছা, গ্রামের ওই মানুষটা যখন মারা গেছে, শেষ গোসলটা ওই নদীর ধারে হয় না কলতলায় হয়? কোথায় হয়? ঘরের ভিতরে বারান্দায়, আবার পর্দা করে হয়। যে মানুষটা জীবনে বেঁচে থাকতে জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা বেহায়ার মতো গোসল করে, পর্দা করে নাই, মরে যাওয়ার পরে এই সমাজের মানুষ বলছে পর্দা করতে হবে। আচ্ছা, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পরে? আর জানাজার ময়দানে ইমাম সাহেব বলছে ক্ষমা করে দাও, আর ওই মজলিসে একজন বিয়াই দাঁড়িয়ে আছে। বিয়াই বলছে আল্লাহ, আমার মেয়ে ওর ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, 2 ভরি সোনা 1 বছর দিতে দেরি হয়েছিল বলে এই মানুষটা আমার মেয়েকে অপমান করেছিল। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে এসেছে। 50,000 টাকা শুধু বলেছিলাম, 6 মাস সময় দেন। 6 মাস টাকা দিতে একটু দেরি হয়েছিল বলে ওই যে হাজি বিবি শাশুড়িটা দিনরাত আমার মেয়েকে খোঁটা দিয়েছিল। আব্বা মাকে না জানিয়ে ঝট